রহিম। উপস্থিত বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ভাইরা সহ উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। মাননীয় সাংবাদিক ভাইরা, আপনারা আমার এই কথাগুলা প্রত্যেকটা অক্ষর ওনার কাছে পৌঁছায় দেন। আমি বলি, অনেকে সমালোচনা করছেন আমাদের নির্বাচন বোর্ড, নির্বাচন আপিল বোর্ড এবং আমাদের যিনি প্রশাসক খারাপ। না, ওনারা সবাই ভালো। মেহরবানি করে এই কথাটা একটু পৌঁছে দিবেন। ওনারা সবাই ভালো, তবে সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। ওনারা অনেক ভালো। এইখানে যে কথাটা বলে সচিবালয়ের গেটে গেলে ওইটা ওনারা ভুলে যায়, অন্য আরেকটা সার্কুলার দেয়। আমি বারবার বলেছি, গত 2টা বছর আমাদের সদস্যরা ভোট দিতে পারে নাই। এইবারও কি পায়তারা করছেন? আপনারা কোনো একটা লোককে ধরে আবার একতরফা নির্বাচন, এটা তো হইতে দিতে পারি না, এটা হইতে দিব না। ভোট আপনাকে দিতেই হবে এবং নিরপেক্ষভাবে ভোট কাউন্ট করতে হবে। এর বিকল্প হলে আপনাকে ছাড় দেওয়া যাবে না। সম্মানিত আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমার কোনো উপায় না দেখে সর্বশেষ আমার দল থেকে 3টা প্রার্থী দিয়েছে। ওনাকে কালকে জিজ্ঞাসা করতে গেলাম, এই 3টার অপরাধ কি? বললো যে এই অপরাধী। তা আমি বললাম যে এই অপরাধ যদি হয়ে থাকে, ওই দলেও তো সেম অপরাধ এদেরও আছে। ওনারাও সামনে ছিলেন, তাহলে ওনারা কীভাবে রক্ষা পেল আপনার থেকে? তারপরে বললো যে আমি একটা বৈধভাবে আসছি এবং বৈধভাবে নির্বাচন করব। এটা হলো ওনার বক্তব্য। এবং বৈধভাবে নির্বাচন করতে হলে কোর্টের যে আদেশ, কোর্টের পরে ওই আদেশ দ্বিতীয় আদেশ, এই দুটোটা উনি বাদ দিতে চাচ্ছে। বলে কোর্ট কি? সাংবাদিক ভাইরা, উনি এমন একটা লোক, আমার মনে হয় শেখ হাসিনা বিশেষ একটা দূত রেখে গেছে বাংলাদেশে, যিনি কোর্টের আদেশ মানে না, যিনি কারো কোনো আদেশ মানে না, ওনার যা ভালো লাগে তা করে। আমি শুধু বললাম যে ওই পরিষদ, গত পরিষদ যদি বৈধ হয় তাহলে আমার লোকগুলা অবৈধ, আর যদি আমার লোকগুলা বৈধ হয় তাহলে আপনি অবৈধ। আর কোর্টের যে আদেশ দিছে গত পরিষদ অবৈধ হইলে আপনি শেয়ারে কি করতেছেন? এইভাবে তর্কের পরে এক পর্যায়ে শেখ হাসিনার আমলে যে অবস্থা হলো, উনি 3 গাড়ি পুলিশ আনাছে এবং অনেক বড় বড় অফিসারও আসছে। শুধু আমি শাহাদাত হোসেন ভূঁইয়া, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থী আফতাব জাভেদ, মাহবুব হাসান সরকার, কামরুল ইসলাম মেহতাবকে অ্যারেস্ট করার পিছনে শুধু একটা কারণ, আমাদের চেয়ারম্যান প্রার্থী ওনার মামা, ওই জন্য ওনাকে অ্যারেস্ট করবে। মাহবুব হাসান সরকার, উনি ভালো কথা বলতে পারে, জোরালো কথা বলতে পারে, ওনাকে অ্যারেস্ট করবে। আমাকে অ্যারেস্ট করব, দলটাই যেন শেষ হয়ে যায়। এবং আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আফতাব জাভেদ, আরে পাগল, আমরা সবাই অপেক্ষা করতেছি গত 2 বছর এবং আগামী 2 বছর, এই 4টা বছরের আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, খাওয়া দাওয়া, গান বাজনা সব আনন্দ করার জন্য আমার 3, 4, 5 চেয়ারম্যান রেডি। আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। একটু যদি সুযোগ পাই আমরা এই সবগুলো পৌঁছাই দিব। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদেরকে নির্বাচন দিতে হবে এবং আমরা নির্বাচন করব।
নির্বাচন উপলক্ষে যত কিছু করণীয় আমার পরিষদ সব কিছু করবে। এখানে কোনো ভুল নাই। আজকে না হোক কালকে না হোক পরশু মিসেস প্রকাশ হোক, আপনি কদিন ঘুরাবেন। এবং এখনো আমি শিডিউলটা আনি নাই। সাংবাদিক ভাইরা আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু অ্যাসোসিয়েশন থেকে বর্তমানের 9 তারিখে যে আগামী 9 তারিখে যে নির্বাচন হবে ওই শিডিউলটা আপনারা নিজেরাই দেখবেন এবং সবাইকে বলবেন ওই শিডিউলও ভুল। এবং যারা এই কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হবেন, সাধারণ একটা সদস্য যদি এটার এগেনস্টে রিড করে সব ওইটাই পরিষদ বাতিল হয়ে যাবে, 10টা দিনও থাকবে না। ওনাকে শুধু এই কথাটা বলছি, ম্যাডাম এটা তো আপনার হাতে আছে, শিডিউলটা একটু সুন্দর করে যে ভুলভ্রান্তি 2-1টা আছে এটা শেষ করি একটু দেন। উনি বললো আপনি কি আমার থেকে কি বেশি বুঝেন? আমি বললাম না, শেখ হাসিনাও বেশি বুঝে না আপনার থেকে, আমি কোত্থেকে বেশি বুঝবো? আমি যা বুঝতেছি উনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও ওনার লেলাইন অবস্থান বিরাজ করতেছে। উনি সবার কোনো কথাই মানে না, কোনো কথাই তারা মানতেছে না, সরকারের কথা মানতেছে না, কোর্টের কথা মানতেছে না, প্রশাসনের কথা মানতেছে না। উনি নাকি অনেক বড় কিছু, যার পরিপ্রেক্ষিতে কালকে একটু ক্ষমতা দেখা গেল। আমাদের 3 জনকে ধরে নেওয়ার জন্য পুরো প্রোগ্রাম। যাই হোক, আমাদের সাথে আমাদের জনগণ ছিল। উনি একটা পক্ষকে একই দোষে 2 জন লোককে বাদ দেয় নাই, একই দোষে আমার 3 জনকে বাদ দিয়েছে। ওনাকে বললাম আমাদের 3 জন মহাবাসন সরকার এবং হাজি ইসমাইল আফসারুদ্দিন মজুমদার সহ আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থী আফতাব জাভেদ, ওনাদেরকে বাদ দিলে তো আমার পরিষদে থাকে কি? ওনাকে বললাম যে ম্যাডাম আপনি কি নির্বাচন করাইতে আসছেন না নিজে নির্বাচন করতে আসছেন? এই 4টা লোককে যদি বাদ দেন আর থাকে নাকি? আপনি সঠিক কাজ করেন, সঠিক কাজ করতে যাইয়া যদি আমার দলের সবাই বাদ হোক কোনো আপত্তি নেই, কিন্তু একটা দলের বাদ দিয়া অন্য দলকে জিতানোর জন্য যে লেলাইন খারাপ একটা প্রহসন করতেছেন, এই প্রহসন থেকে আর কারণ বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা মুক্তি চায়। নির্বাচন আপনাকে দিতে হবে এবং বৈধভাবে নির্বাচন দিতে হবে, অবৈধ কোনো নির্বাচন আমরা চাচ্ছি না। এবং যেই এটা কি বলে ওই যে সিলেকশনের পায়তারা করতেছে, ওই সিলেকশন আমরা চাচ্ছি না। আপনি চাচ্ছেন একটা গ্রুপকে অফ করে সুন্দর একটা সিলেকশন করবেন, এই সিলেকশন আমরা চাচ্ছি না। এই এক লোক ওকেও বাদ দিয়ে দিছে, শুধু কথা বলে ওই জন্য বাদ দিয়ে দিচ্ছে। আমাদের পাঠান ওকে তো যেই ধমকের উপর ধমক, মেহরবানি করি ধমক আর দিবেন না। আরে ভাই, ধমকের জন্য তো বাংলাদেশে সবচেয়ে বেশি ছিল শেখ হাসিনা, উনিও তো নাই। এখন আপনি আবার আসছেন কোত্থেকে? আপনি কার স্বপ্ন বাস্তবায়ন করতেছেন? কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? কিসের বিনিময়ে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেছেন? এই সবগুলোর প্রশ্ন সবার মাধ্যমে, বিশেষ করে সাংবাদিক ভাইদের মাধ্যমে এই প্রশ্নগুলো রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় সুধী মণ্ডলী।